1447 হিজরি মাহে রমজান শেষ দশক এতেকাফের আমলে আমাদের প্রাণ প্রিয় দ্বীনি মার্কাজ দাওয়াত তালিম তাজকিয়ার মার্কাজ মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা অত্র মাদ্রাসার জামে মসজিদে আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের সোহবতে সান্নিধ্যে হযরতের উপস্থিতিতে আল্লাহ তাআলাই আমাদেরকে শেষ দশকের এই মোবারক এতেকাফের আমলে আজকের এই 21 রমজান প্রথম বেজর রাত্রে তারাবির নামাজ আদায় করে তারাবি নামাজ পরবর্তী মজলিসে হযরতের কাছ থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাই আমাদেরকে সামান্য কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে 2013 সাল থেকে আমি ব্যক্তিগতভাবে শায়েখ দামাত বারাকাতুহুমের সাথে এতেকাফ করি। তো এখন আমি এখানে বসে হিসাব করলাম 14 বছর রানিং, আলহামদুলিল্লাহ। আজকে 2026 সালে 14 বছর রানিং। বলতেছি আমাদের কিছু সাথী যারা মেহমান এতেকাফের উদ্দেশ্যে আসছিলেন, যারা এখনো কোনো সিট পান নাই, দয়া করে আমাদের আল মাহমুদ ভাই এখানে মসজিদের দক্ষিণ পূর্ব কর্নারে উনি আছেন, ওনার কাছে এসে এখনই যোগাযোগ করেন, উনি ইনশাআল্লাহ সিট ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি বলতেছিলাম 2013 সনেই সর্বপ্রথম আমি শায়েখের সাথে ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার মসজিদে এতেকাফ বসছিলাম। তো ওই বৎসর হযরত আমাকে কিতাব একদম লাইনে লাইনে, বিশেষ করে আল ওয়াবিলুস সাইয়্যিব, যেটা আমাদের শায়েখের অত্যন্ত পছন্দের গভীর ভালোবাসা মহব্বতের একটা কিতাব, এই কিতাবটার লাইনে লাইনে আমারে তর্জমা করে তালিম করছিলেন। তখন আমরা অল্প কয়েকজন সাথী ছিলাম। তো সেই বছর থেকেই আমি দেখছি সবসময় হযরতের, বিশেষ করে এতেকাফের মজলিসে, এতেকাফের এই 10 দিনে আরবি ভাষার বিভিন্ন মহান বুজুর্গদের এবং হৃদয় স্পর্শী কিতাব সরাসরি তালিম করে। এটা আজকে এই 14 বছর ধরেই আমি আলহামদুলিল্লাহ দেখতেছি। এবং বড় বড় মনীষীদের কিতাব, বুজুর্গদের আরবি কিতাব পড়ে পড়ে তর্জমা একটু একটু করে করে সেখান থেকে উনি ওনার নিজের হৃদয়ের আবেগ, ভালোবাসা, মহব্বতের রং মিশায়া সেটা আমাদের সামনে পেশ করে। গত 2-3 বছর থেকে রমজান মাসের শেষ দশকে অনেকগুলো কিতাবের সাথে এই কিতাবটাও, যেটা এইমাত্র হযরত আপনাদের সামনে পেশ করলেন, জালিসুকা ফি রমাদান, এই কিতাবটিও আমরাও দেখতেছিলাম। আজকে 2-3 বছর যাবৎ ধারাবাহিকভাবে প্রত্যেক রমজানের এই শেষ দশকে হযরত আলহামদুলিল্লাহ তালিম করে, ওখান থেকে কিছু না কিছু পড়ে শোনায়। এই বছর এতেকাফ শুরু হওয়ার আগেই মক্কার হারামে
উমরার সফরে শায়েখের সাথে আমরা ছিলাম। ওই সময় আমি শুনছি যে হজরত বলছেন যে আলহামদুলিল্লাহ খুলনার হজরতের ভাই হজরতের কথা বললেন, আমাদের পরম শ্রদ্ধেয় হজরত মাওলানা আহমদ করিম সিদ্দিক দামাত বারাকাতুহুমুল আলিয়া, যিনি আলহামদুলিল্লাহ অসংখ্য অনেকগুলো গুরুত্বপূর্ণ কিতাবের লেখক, অনুবাদক, রচয়িতা এবং বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস, শেখুল হাদিস। আলহামদুলিল্লাহ যেভাবে জবানেও খেদমত করছেন, কলমেও খেদমত করছেন, আলহামদুলিল্লাহ। তো গত শুক্রবার রাতে আমি খুলনার হজরতের খানকায় গিয়েছিলাম একদিনের জন্য। ওইখানে গিয়েই হজরতের সাথে আমার দেখা হয়েছেন এবং সেখানেই তিনি আমাকেও এই প্রথম এই কিতাবের অনুবাদ আমারও এক কপি হাদিয়া দিয়েছেন। তখন আমি সেই প্রথম এই গত শুক্রবার রাত্রে এটা দেখছি। আলহামদুলিল্লাহ আজকে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আমাদের সামনে এটা পেশ করলেন। এই কিতাবটি অনুবাদ হলো রমজানের পরিচর্যা এই নামে, আপনারাও সবাই দেখলেন। আলহামদুলিল্লাহ এই কিতাবটি হযরত যেহেতু অনেক বেশি মহব্বত করে এই আরবি কিতাবটা, এখানে শুরুতে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের ভূমিকায় বাণী আছে। সেই বাণীর মধ্যেও উনি বলছেন যে অনেক বেশি খুশি হয়েছেন তিনি এই কিতাবটা অনুবাদ হওয়াতে, অনেক বেশি খুশি হয়েছেন। উদ্দেশ্যটা কি? যে তিনি তো আরবি কিতাব থেকেই ফায়দা নিতে পারেন, কিন্তু সর্বস্তরের মুসলমান যেন বাংলা অনুবাদ থেকে আরো বেশি ব্যাপক ফায়দা নিতে পারে, যার যার জায়গায় পড়তে পারে। আমি বলছি যে ইনশাআল্লাহ আগামী আল্লাহ চাহে তো রমজানের 2 মাস আগে আমি নিজেও বলছি যে আমি যোগাযোগ করব বা আপনি আমার সাথে কষ্ট করে যোগাযোগ করলে আমাদের কাছে এই বই দিলে বাংলা অনুবাদ আমরা ইনশাআল্লাহ দেশব্যাপী আমরা নিজেরা এটা বিক্রি করব ইনশাআল্লাহ। আমি এই বৎসরও আমাদের শায়েখের কিতাব তো আমি আগে অনেক বিক্রি করছি আলহামদুলিল্লাহ। এরপরে কাপাসিয়ার হজরতের একটা কিতাব তালিমুস সুন্নাহ প্রায় 2500 কপি আমি এই বছর 4 মাসে বিক্রি করছি মাহফিলে। তো এই জন্য ইনশাআল্লাহ এই জালিসুকা ফি রমাদান এই কিতাবের একটি চমৎকার এবং একজন উপযুক্ত বিজ্ঞ আলেমে দ্বীনের হাতে এই অনুবাদ রমজানের পরিচর্যা এই কিতাবটিও ইনশাআল্লাহ আমরা চাই বাংলাদেশের সর্বস্তরের বাংলা ভাষাভাষী সকল মুসলমানের হাতে পৌঁছুক। এই উদ্দেশ্যে যে এই কিতাবটি পড়ার দ্বারা এই কিতাবটির পৃষ্ঠায় পৃষ্ঠায় সে রমজানের গভীরে ঢুকবে এবং রমজান তার কলিজার মধ্যে প্রবেশ করবে, হৃদয় ছুঁয়ে যাবে এবং ইনশাআল্লাহ এই কিতাব পড়ার বরকতে আশা করা যায় সাধারণ থেকে সাধারণ মানুষের রমজানও দামি হয়ে যাবে। আমি যেমন অনেক সময় বলি, আমার জীবনে আমি বহুবার বলছি যে হজ্জের সফরে আল্লাহর ঘরের সফরে যাওয়ার আগে কোনো বাংলাভাষী মুসলমান যদি আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের বাংলাদেশের রত্ন গর্ভ আমাদের বাংলাদেশের 100 বছর নয় 1000 বছরের একজন শ্রেষ্ঠ সন্তান আলেমে দ্বীন সাহিত্যিক, একই সাথে আরবি এবং বাংলা উভয় সাহিত্যে সমান সর্বোচ্চ পারদর্শী যিনি আমাদের প্রিয় আদিব সাহেব হুজুর, ভালোবাসার মানুষ আল্লামা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার কিতাব আছে বাইতুল্লাহর মুসাফির। আজ থেকে প্রায় 40 বছর আগে আমির শরীয়ত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই ওনার সাথে মিসবাহ সাহেব হুজুর হজ করেছিলেন। তো ওই হজ্জে হাফিজি হুজুর রহমতুল্লাহর সংস্পর্শে হজ্জের সফরটা কেমন ছিল এই পুরা বর্ণনা সফরনামা ওই কিতাবের মধ্যে আছে। ওই কিতাব
কেউ যদি বাংলায় মনোযোগ দিয়া হজ্জে যাওয়ার আগে পড়ে, আমি নিশ্চিত ইনশাআল্লাহ যে তার কলিজায় আল্লাহর ঘর, রসুলের রওজা, তার হজ, তার তাওয়াফ, তার সাই, তার হজ্জের যাবতীয় কার্যক্রম অনেক বেশি দামি হয়ে যাবে, অনেক মজাদার হবে, শানদার হবে, শানদার হবে। আমি ব্যক্তিগতভাবে হজ্জে যাওয়ার আগে দুইবার একবারে লাইন ধরে ধরে ওই কিতাব পড়ছি, পৃষ্ঠায় পৃষ্ঠায় দাগ দিয়া দিয়া পড়ছি। এজন্য আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা মনে করি এই কিতাবটিও জালিসুকা ফি রমাদান, রমজানের পরিচর্যা, এই নামে ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশের ঘরে ঘরে সকল মুসলমানের কাছে যদি এটা পৌঁছে এবং এর থেকে কিছুটা পড়ে, তো রমজান ইনশাআল্লাহ দামি হবে, রমজানের আগ্রহ, শৌক, ভালোবাসা, মহব্বত বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা হযরতকে, যিনি কষ্ট করে অনুবাদ করেছেন, আল্লাহ তাআলা ওনাকে উত্তম বিনিময় দান করেন এবং এই কিতাবটিকে যিনি অনেক অনেক বেশি ভালোবাসেন, আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আল্লাহ তাআলা হযরতকেও হায়াতে তৈয়বা, আফিয়া দান করেন। আমরা সবাই ইনশাআল্লাহ আজকে ইতিকাফের এই প্রথম দিনে আমরা এই কিতাবের এই অনুবাদের উত্তরোত্তর সফলতা কামনা করি, আমিন। প্রিয় ভাই, যদি তোমার অন্তরে কোনো সতর্কতা থাকে এবং হৃদয়ে কোনো শিক্ষা ও উপলব্ধি থাকে, তবে এখনো এই মাসের কিছুদিন তোমার জন্য অবশিষ্ট আছে। এবং কি অবশিষ্ট? এটি হলো রমজানের শেষ 10 দিন, যা পবিত্র মাসের অন্যতম মর্যাদাপূর্ণ সময়। আল্লাহ পাক এই দিনগুলোকে কোরআনের মহৎ আয়াতে শপথ করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, কসম সকাল এবং 10 রাতের শপথ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শপথ করেছেন ফজরের ওয়াক্তের এবং 10 রাতের। এতে নির্দেশ দেওয়া হয়েছে এই রাতগুলোর মর্যাদা ও অসীম বরকতের প্রতি, এবং এতে উপস্থিত মানুষদের উৎসাহিত করা হয়েছে যেন তারা এগুলোকে সর্বোচ্চভাবে কাজে লাগায়, যা ইবাদত ও আনুগত্যের বিভিন্ন রূপে নির্ধারিত, তা সম্পূর্ণ করে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। নিশ্চয়ই এই শেষ 10 রাত বছরের সকল রাতের মধ্যে সবচেয়ে উত্তম। সুবহান। কোন 10 রাত? এই 10 রাত, রমজানের শেষ 10 রাত। এখানে আরো একাধিক মত আছে ওলামায়ে কেরামের, বাকি একাধিক মতের মধ্যে 10 রাতের কসম করেছেন আল্লাহ তাআলা। এই কথার দ্বারা মুহাদ্দিসিন, মুফাসসিরিনে কেরামের অনেকের মতে রমজানের শেষ 10 রাত উদ্দেশ্য। আরো একাধিক মতও আছে, তবে নিঃসন্দেহে যেহেতু মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনে কেরাম বলেছেন, অতএব রমজানের এই শেষ 10 রাত, ইতিকাফের এই রাতগুলোর অনেক বেশি মূল্য। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। শেষ 10 দিনগুলো যেগুলোতে অনেক উপকার ও পুরস্কার নিহিত, এই সময়ে সব নেক আমল পরিপূর্ণ হয়, এবারে ভিন্ন হয়ে যায়। দুনিয়া এক কথায় মনে হয় যেন দুনিয়া ভুলে যাইতেন, সব ছেড়ে দিতেন। শাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, নিজের কোমরে শক্ত করে, মনে হতো যেন লুঙ্গি গামছা শক্ত করে বেঁধে নিতেন, সারা রাত জাগতেন, এমনকি পরিবারের স্ত্রী সন্তানদেরকেও আল্লাহর ইবাদত, নামাজ, দোয়া, ইবাদত, শেষ দশকের বন্দিগির প্রতি জাগায় দিতেন। তাইলে রমজানের শেষ দশক সারা বছরের চাইতে ভিন্ন। এই শেষ দশকের রাত্রিগুলো জেগে থাকা, এই শেষ দশকের রাত্রিগুলোতে ব্যাপকভাবে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ডুবে যাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে আমাদের জন্য কি সবক, আমাদের জন্য কি সবক। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। প্রিয় ভাই, হয়তো এই মাসে আমাদের মধ্যে কারো জন্য শেষ রমজান হতে পারে এবং আমরা জানি না আমাদের মধ্যে কে পরবর্তীতে থাকবে। তাই আল্লাহর প্রতি সতর্ক থাকো এবং এই বরকতময় সময়ে অগ্রগতির জন্য বহুগুণ চেষ্টা ও পরিশ্রম করো। আমরা যখন সুস্থ ও সবল অবস্থায় আছি,
তখন এই সুযোগকে হারালে আমরা অনেক মহান নেকি থেকে বঞ্চিত হব। এই ব্যবসা যা চরম লাভজনক, তাতে উদাসীন হওয়া থেকে সাবধান থাকো। যা হারালে পুনরায় তা লাভের নিশ্চয়তা নেই। সুতরাং প্রিয় ভাই, রমজানের শেষ 10 দিন তোমার প্রতি তার বরকত সহ অবতীর্ণ হয়েছে এবং তার কৃপা ও মর্যাদায় আলোকিত হয়েছে। তাই নেক কাজের প্রতি সত্যিকারের দৃঢ় সংকল্প নিয়ে প্রস্তুত হও। তোমার চেষ্টার উদ্দেশ্য হোক শুধুমাত্র এই বরকতময় সময়কে সঠিকভাবে রক্ষা করা। হে আমার প্রিয় ভাই, রমজানের শেষ দশক তার বরকত সহ তোমার নিকট এসে পৌঁছেছে। তার মহিমা ও সম্মানে তোমার জীবন আলোকিত হয়ে উঠেছে। সুতরাং দৃঢ় ও আন্তরিক সংকল্প নিয়ে এই দশককে গ্রহণের প্রস্তুতি নাও এবং তোমার সমস্ত মনোযোগ রেখো এই দশকের সংরক্ষণে ও যথাযথভাবে কাজে লাগানোর দিকে। কেননা এমন এক দশক যাতে কবুল প্রাপ্তদের জন্য সওয়াবের প্রবৃদ্ধি, সত্যনিষ্ঠদের জন্য নূরের প্রাচুর্য, মুত্তাকিদের জন্য আনন্দ ও প্রশান্তি, তওবাকারীদের জন্য জীবন ব্যবস্থার সংশোধন আর আমলকারীর জন্য তার প্রাপ্য অংশ পূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এক কথায় মূল বিষয় আবেগে বিভিন্ন শব্দ দিয়ে, মহব্বতের সবটুকু রং দিয়ে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাই তিনি বুঝাইতে চাইছেন যে রমজানের এই শেষ দশক তোমার জীবনের, আমার জীবনের শ্রেষ্ঠ গনিমত, আমাদের জন্য বড় সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। শায়েখ দামাত বারাকাতুহুম বলছেন, গত রমজানও এখানে ইতিকাফ করছেন এমন মানুষও আজকে নাই। এখানে আপনাদের শায়েখ একজনের কথা বলছেন, আমরাও মনে করছি আমাদের একজন শায়েখের প্রিয় ছাত্র আছে মাওলানা ইমাম। মাওলানা ইমামের আব্বা এই খুঁটিটার মধ্যে বসে থাকতো, একটা পাও ছিল না ওনার। হ্যাঁ, উনি খোরায় খোরাইয়া হাইটা এখানে ইতিকাফ করতো। উনি এবছর নাই, ইন্তেকাল করছে। কিছুদিন আগে উনি ইন্তেকাল করছে। হ্যাঁ, এখানে বসতো না, এই খুঁটিটার কাছে একটা স্ক্র্যাচ দিয়ে উনি অনেক কষ্ট করে ইতিকাফ করত। উনি এবছর ইন্তেকাল করছে। তাইলে প্রতিনিয়ত এরকম অনেক সাথী যারা গত বছর হয়তো ভাবছিল এই বছর আসতে পারে নাই, তারা দুনিয়া থেকেই চলে গেছে, অথবা গত বছর নিয়ত করছিল যে এবছরও আসবে ইনশাআল্লাহ, কিন্তু এমন কোনো ব্যস্ততা, এমন কোনো অসুস্থতা, এমন কোনো পেরেশানি যা তাকে আবার আসতে পারে না। এমন আছে না অনেকে? তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। একটা বছরের প্রতীক্ষার পরে এখানে এমন সাথীও আছে যেই সাথীদের সাথে হয়তো আমাদেরও আজকে 1 বছর পরে দেখা হয়েছে অথবা হবে ইনশাআল্লাহ, যাদেরকে আর এই গত বছরে ইতিকাফ করে গেছে আর দেখি নাই, আবার আজকে হয়তো দেখা হইতে পারে। তাইলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে এমন শ্রেষ্ঠতম সুযোগ আমাদেরকে দিয়েছেন, শেষ দশক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অতএব আমরা বেশি বেশি শুকর আদায় হিসাবে ইবাদত করব ইনশাআল্লাহ। শায়েখ দামাত বারাকাতুহুম বলছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা আসতে পারলাম, অতএব আমাদের দায়িত্ব বাকিদের জন্য দোয়া করা। এবং শায়েখ এটা দোয়া করলেন। কি দোয়া করলেন? যে যারা সারা পৃথিবীতে এই মুহূর্তে ইতিকাফে বসছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করে দেয়। হ্যাঁ, যারা এই শেষ দশকের ইতিকাফ করার ইচ্ছে ছিল কিন্তু দ্বীনি কোনো প্রয়োজনে কি করতে পারে নাই, ইতিকাফে বসতে পারে নাই, আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেয়। এরপরে যারা হালাল ব্যবসা করতে গিয়ে যারা এই ইতিকাফে বসতে পারে নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকেও মাফ করে দেয়। যাদের হৃদয়ের মধ্যে এই শেষ দশক গুরুত্বপূর্ণ, ইতিকাফ গুরুত্বপূর্ণ, ইতিকাফের বিধান জানে বুঝে এতটুকুও যাদের হৃদয়ের মধ্যে আছে, আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেয়। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারার 183 থেকে 187 যেই 5টি আয়াতে রমজানের বিস্তারিত আলোচনা করেছেন, তন্মধ্যে শেষ বিধান আল্লাহ তাআলা বলেন ইতিকাফের ব্যাপারে। ইতিকাফের বর্ণনা করেই রমজানের আলোচনা কোরআনুল কারীমের ধারাবাহিক 5 আয়াতের 5ম আয়াতে আল্লাহ তাআলা কথা শেষ করছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ।
এরপরেই বিধান বলা শেষ। এরপরেই বলছে তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এখানে বারবার এই কথা বলা হয়েছে যেটা এমন এক দশক যাতে দান করা হয় সুখ ও সম্মান। মহান ও দয়ালু বাদশাহ অডেল অনুগ্রহে উদার হন, যাতে প্রত্যেক অভিশপ্ত শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে আর পাপের রোগে ক্লিষ্ট অসুস্থ বান্দাকে আরোগ্য দান করা হয় যদি সে সর্বজ্ঞ চিকিৎসকের নির্দেশ মেনে চলে। এমন এক দশক যাতে দান ও অনুগ্রহ উপচে পড়ে প্রত্যাশিত সব কামনা পূর্ণতা লাভ করে, ইবাদতকারীদের জন্য সওয়াব ও আনন্দ নিশ্চিত হয়, আর গুনাহগারের অতীতের সব পাপ ও অপরাধ ক্ষমা করে দেওয়া হয়। এমন এক দশক যাতে পরম দয়ালু ও করুণাময় রব তার বান্দাদের ক্ষমা করেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমরা ইনশাআল্লাহ এই শেষ দশক কদর করব তো ইনশাআল্লাহ। শায়েখ বারবার দেখেন মহব্বতে এত শক্ত কথা বলছে, অনেক আশা ভরসা করে, অনেক ফিকির করে রমজান মাসের এই শেষ দশকের এতেকাফটা করা হয়। ছোট্ট জায়গা, তারপরও অনেক সাথী। আজকে একটা ছেলে আসছে আমাদের ছাত্র, সে বলছে যে হুজুর আমি তো জায়গা পাচ্ছি না, দরকার হলে আমি দাঁড়ায় থাকবো, বসে থাকবো এখানে মসজিদের ভিতরে, কিন্তু আমি বাইর হব না। তাইলে এরকম মহব্বতও অনেক সাথী আসছে। অনেকেই অনেকখান থেকে একটা সিটের জন্য অনেক আবদার করছে, কিন্তু জায়গা ছোট্ট সীমিত জায়গার কারণে আসতে পারে নাই। এর ভিতর দিয়েও মনে করেন আল্লাহ এখানেও তো আরো অনেকে আসতে চাইছে, আল্লাহ আমাদেরকে তার মধ্য থেকেও বাছাই করে মসজিদে ঢুকবার ব্যবস্থা করে দিছে। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে এই এই আল্লাহ তাআলার এই দয়াটা, এই ইহসানটা একজন আল্লাহওয়ালা আলহামদুলিল্লাহ শায়েখ দামাত বারাকাতুহুম তার নিজে উপস্থিত থেকে 10 দিন আমাদের সাথে থাকবেন, কথা বলবেন, বারবার নসিহত করবেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্য কিনা বলে সৌভাগ্য। হ্যাঁ, কত সময় কত মানুষ 2-4 বছরে মাহফিলের জন্য একটা ডেটও মিলাইতে পারে না, সেখানে হযরত পুরাপুরি থাকবেন। আলহামদুলিল্লাহ শায়েখের এই সোহবতে থাকার জন্য এখানে অনেক উপযুক্ত আলেমে দ্বীন যারা আলহামদুলিল্লাহ শুধু একই সাথে আলেম, ওয়াইজ, এরপরে বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, বিভিন্ন মাদ্রাসার উস্তাদ, মুহাদ্দিস, বিভিন্ন বড় বড় ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এই মজমাতে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে এখানে সব ওলামায়ে কেরাম এবং আপনারাও আসছেন। এত বড় একটা বরকতময় পরিবেশে, বরকতময় একটা সুযোগে, একে তো রমজান, দ্বিতীয়ত শেষ দশক, তৃতীয়ত এতেকাফের আমল, চতুর্থত শবে কদরের সম্ভাবনাময়ী সময়, পঞ্চমত এক আল্লাহওয়ালার সোহবত, ষষ্ঠ অনেক ওলামায়ে কেরামের সান্নিধ্য। তাহলে এমন এক পরিবেশে মাত্র 10টা দিন এই বড় মোবাইলটা বেহুদা ব্যবহার না করলে কি আর এমন হয়ে যাবে, কি গোড়ার গাছটা হয়ে যাবে বলেন না কথা। তাইলে আমার কথা হইল কোনোভাবেই শায়েখকে, হযরতকে যেন আমরা বিরক্ত না করি, কষ্ট না পায়। একবার আরো কয়েক বছর আগে আপনার এই বড় মোবাইল জমা দিচ্ছে না, বরঞ্চ বারবার কিছু ছেলে, অল্প কিছু ছেলে উপরে কয়েক তালায় এই বড় মোবাইল চালাইছে, জমা দিতে বলছে, জমা দেয় না। পরে একদিন এমন রাগ হইছে, রাগ হইয়া বলতেছে কয় যে এই আমি পশ্চিম দিকে ফিরলাম, এখন কমু উপরে। মানে আমি নিজে পর্যন্ত তখন উপরে দৌড়াইয়া গেছি, যে মানে অর্থাৎ উপরে কমু বুঝেন নাই, মানে আল্লাহর কাছে বলবো এখন। বললে যদি গজব পড়ে মুশকিল না, কথা বলেন না কেন, তো ওই ধ্বংস হয়ে যাব। এই জন্য আমি নিজে তখন আবার উঠা সব তালাতে দৌড়ে গেছি, সবাই থেকে বলছি। তাহলে এই জন্য ভাই এই কথাটা যেন হযরত আমাদেরকে মহব্বত করে বলছেন যে কোনোভাবেই আমরা যেন এই একটা বিষয় নিয়ে বেশি পেরেশানি হয়, যে বড় মোবাইলটা বেহুদা চালাইলেন, তারাবির সময় ঘুমাইলেন, হ্যাঁ, পিছনে দেখা গেছে অবহেলা করলেন, তাইলে কি লাভ হইল? আপনি আসছেন অনেক যৌক শৌক মহব্বত নিয়ে। অতএব দয়া করে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে
একান্ত বিনা প্রয়োজনে অনুমতি ছাড়া কেউ বড় মোবাইল ব্যবহার করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা কোনোভাবে, আরে ভাই আমল কম হোক কিন্তু কষ্ট না দেই, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে যদি গুনাহমুক্ত আপনি এখানে পড়ে থাকেন তো 21, 23, 25, 27, 29 আমরা 5টা বেজর রাত্রি, সবে কদরের সম্ভাবনাময় রাত্রে আমরা আল্লাহর ঘরে আসি। আল্লাহকে পরিষ্কার জানায় দিচ্ছি, মালিক সবে কদর আপনি যেখান দিয়েই দেন, সন্ধ্যায় দেন, রাত্রে 10টা 10:30টার দিকে দেন, 12টা 12:30টার দিকে দেন, 2টা 3টার দিকে ভিতরে দেন, আপনি 21-এ দেন, 23-এ দেন, 25-এ দেন, 27-এ দেন, 29-এ দেন, বাবারে আপনি দেন, কোনো অসুবিধা নেই। আমারে না দিয়ে আপনি যাবেন কেমনে কথা? আমি আপনার ঘরে আছি, আপনি এটা তো একটা যুক্তির কথা যে আমি পামুই, এটা আমি আসি না আপনার ঘরে। আল্লাহ বলবে তোমার মতো বেজাইল্লা তোমারে না দিয়া কি আর আমি দেবো অন্য কোথাও? তুমি আমার ঘরেই পড়ে রইছ, ঠিক না? মালিক এই 5 বেজর রাত্রের যেই ঘন্টাতেই সবে কদর দেয় আমরা আসি আল্লাহর ঘরে। আমরা দেহি আম করে না দিয়ে কই যায় ইনশাআল্লাহ। কাজেই আমরা গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ভোর মহিউদ্দিন ভাই 2:30 ইনশাআল্লাহ, 2:30 শেষ রাতে ঘুম থেকে উঠা, এরপরে 4টায় সাহরি খাবেন, আজানের 15 মিনিট পর ফজরের জামাত, দোয়া, তাসবিহাত, সকাল 9টা থেকে 9:30 এই আধা ঘন্টার ভিতরে ঘুম থেকে উঠা, জরুরত সেরে আমলে লেগে যাওয়া, 9:30 থেকে 11টা পর্যন্ত সূরা ইয়াসিন, কোরআনুল কারীম তেলাওয়াত, চাশত, সালাতুত তাসবিহ, 6 তাসবিহ আদায়, 11টা থেকে 12টা বয়স্কদের কোরআনুল কারীম শিক্ষা, মাশাআল্লাহ। 11টা থেকে না 12টা থেকে নেই মারুফ, 12টা থেকে 1টা তালিম, দোয়া ও মাসআলা ও আমলি মশক। না না, এটা মনে অন্য তালায় হবে নাকি? ওইটাও 11টা থেকেই, ওইটা ভিন্ন। জি জি জি, দুইখানে হবে, কোরআনুল কারীম শিখানো হবে আলাদা, আবার 11টা থেকে আবার সূরা, তারপর দোয়া, তালিম, মাসআলা এটা আলাদা ফ্লোরে সেটাও শেখানো হবে। অর্থাৎ এক কথাই হলো 11টা থেকে আপনার 1টা এই সময়ে আপনারা বিভিন্ন বিষয় শিখার মধ্যে, তালিমের মধ্যে থাকবেন। 1টা থেকে 3:30 জোহরের নামাজ, তাসবিহাত ও কিতাবি তালিম, 3:30 থেকে 4:30 ইনফেরাদি বা ব্যক্তিগত আমল ও বিশ্রাম, 4:30 4:30 থেকে 5টা আসরের নামাজের প্রস্তুতি ও আসরের জামাত, 5টা থেকে ইফতার, 6 তাসবিহ ও ইজতেমাই দোয়ার আমল, 7টায় সন্ধ্যা রাতের খানা, 8টায় এশার জামাত ও তারাবি। শায়েখ দামাত বারাকাতুহুমের সোহবতে থেকে নিজের আত্মশুদ্ধির জন্য বদ্ধপরিকর থাকবো ইনশাআল্লাহ। বড় মোবাইল ব্যবহার করা যাবে না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই এতেকাফ করব। আপনার কোনো পরামর্শ থাকলে কর্তৃপক্ষকে জানান, এতেকাফকারীদের আমলের রুটিন যথাসাধ্য মেনে চলার চেষ্টা করব। রোজা আমল নষ্ট হয় এমন অহেতুক গল্প, গুজব, গীবত, সমালোচনায় লিপ্ত হব না। পান, সুপারি, জর্দা ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকব। বলেন ইনশাআল্লাহ। পান সুপারি যদি কেউ খাইতে হয় তাহলে মোবাইলের মতো এইটাও শায়েখের থেকে অনুমতি নিয়ে আসবেন, এবং যে পানগুলো আনছেন এগুলোর মধ্যে ফু দিয়ে নেবেন হযরতের কাছে। আশা করা যায় ওই পান সুপারিগুলোতে ভরপুর বরকত হবে। আপনারা যারা পান সুপারি নিয়ে আসছেন এটা শায়েখের কাছে একটা ফু দিয়ে নেবেন, এটার মধ্যে ইনশাআল্লাহ বহুত বহুত ফায়দা পাবেন, তখনই টের পাইবেন এগুলা নিয়ে গেলে পান কি জিনিস, শায়েখ কি জিনিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে
জি, আচ্ছা, এটা কথাই বা আরো আরো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।